আজকে দেখে নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছ আজকে কি বানিয়েছি। আজকে একটা ইটালিয়ান স্ন্যাক্স বম্বোলিনি তোমাদের সাথে শেয়ার করব। একদম ভয় পেও না, এই স্ন্যাক্স বা পিঠে আমরা যাই বলি না কেন খুব সহজে বাড়িতে কিভাবে বানিয়েছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তাই চলে এসেছি। দেখো এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। দুধটা গরম দুধ, মানে উষ্ণ গরম। কীরকম গরম বলে দিচ্ছি আমি। এটা তোমরা আঙুল দিয়ে দেখবে যে আঙুল রেখে মানে আঙুলটা 15 থেকে 10 থেকে 15 সেকেন্ড ডুবিয়ে রাখতে পারছো, এই রকম অবস্থায় দুধটা নিতে হবে, ঠিক আছে? মানে খুব গরম নয়, খুব ঠান্ডা নয়, মানে আঙুলটা ডোবানো যাচ্ছে কিন্তু 15 সেকেন্ড বা 10 সেকেন্ডের বেশি রাখা যাচ্ছে না, সেই রকম রাখতে হবে। তার সাথে নিয়ে নিচ্ছি চিনি, মানে চিনি গুঁড়ো, ঠিক আছে? দানা চিনি না, চিনি গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে 3 চামচ মতন নিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে এটাকে মিশিয়ে নেব হালকা করে। মিশিয়ে এইখানে রেখে দিয়েছি, কৌটোটা দেখে বুঝতে পারছো এটা হচ্ছে ইস্টের কৌটো। ইস্টটা খুব প্রয়োজনীয়। এইটা তোমরা লোকাল মুদিখানা দোকানে পাবেই, কিন্তু লোকাল মুদিখানা দোকান থেকে তোমরা নেওয়ার চেষ্টা করো না, কোনো মল থেকে নিতে পারলে খুব ভালো হয়, আর না হলে তোমরা অনলাইনে অর্ডার করে নেবে, ঠিক আছে? এখানে দেখো একদম 2 চামচ মানে টিস্পুন, ঠিক আছে? ছোটো চামচে 2 চামচ ইস্ট দিতে হবে। ইস্টটা যদি ভালো না হয় তাহলে খুব মুশকিল। লোকাল মুদিখানার দোকানে ঠিকঠাক ইস্টগুলো পাওয়া যায় না, যেগুলো অ্যাক্টিভ হয় না। মানে এই যে মিশিয়ে রেখে দিচ্ছি ভালো করে দুধের সাথে মিশিয়ে, এইটা আমি 10 মিনিটের জন্যে রেখে দেবো চাপা দিয়ে, ঠিক আছে? চাপা দিয়ে একটা রেখে দিলাম। এবারে দেখাচ্ছি, দেখো এইটা 10 মিনিট পুরো পাক্কা 10 মিনিট পরে দেখো এইটা একটা গেজা গেজা দেখছো ওপরে, এইটা কিন্তু হবে না। যদি ইস্টটা খারাপ থাকে তাহলে এই গেজাটা কিন্তু হবে না, এই গেজাটার প্রয়োজন একদম। চলো আমি জানলার পাশ থেকে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। একটু গরম জায়গা এগুলো প্রয়োজন, তাই জানলার ওইখানটা রোদ আসছিলো, তাই ওইখানটাই করছিলাম। দেখতেই পাচ্ছ কেমন একটা ওপরে ফেনা ফেনা মতন হয়েছে। এর মধ্যে আমি ময়দা নিচ্ছি, ঠিক আছে? এটা আটা দিয়েও করা যায়, কোনো ব্যাপার না, কিন্তু ময়দা দিয়ে করলে ওই দেখতে ভালো লাগবে। তাই যে কাপে দুধ নিয়েছিলাম সেই কাপেরই কিন্তু আমরা ময়দা দিচ্ছি। ময়দাটা এখানে 3 কাপ লাগবে। 1 কাপ দুধ নিয়েছিলাম, তার মধ্যে 2 চামচ চিনি, 3 চামচ চিনি, আর ছোটো চামচের 2 চামচ হচ্ছে আমরা নিয়েছিলাম ইস্ট পাউডার। টিস্পুন কিন্তু নিতে হবে। আর এখানে ময়দা নিয়ে নিলাম 3 কাপ, আর সামান্য একটু লবণ নিয়েছি। নিয়ে এবারে হালকা হাতে এবারে আস্তে আস্তে মেশাতে হবে। তোমরা হাত দিয়েও মেশাতে পারো, কোনো অসুবিধে নেই, চামচ দিয়েও মেশাতে পারো। আমি বলছি বাড়িতে তোমরা কিন্তু খুব সহজেই বানিয়ে দিতে পারবে। বাজার থেকে বাচ্চাদের জন্যে দাম দিয়ে মানে টিফিন না কিনে তোমরা এটা বানিয়ে রাখো, বাচ্চাদের দাও। এতটা হেলদি, এতটা টেস্টি, তোমরা বানিয়ে অবাক হয়ে যাবে একদম। আর বাচ্চাদের তো মানে বাইরে থেকে আমরা যেগুলো কিনে দিচ্ছি সেইগুলো কতটা হেলদি বা জিনিস সেটা তো আমরা জানি না। টেস্টি তো বটেই, সেই জন্যই বাচ্চারা বেশ পছন্দ করে, কিন্তু কতটা হেলদি আমরা জানতে পারছি না। সেই জন্য ঘরোয়া উপায়ে যদি তোমরা এত সুন্দর করে বানাতে পারো অবশ্যই ট্রাই করো। তাই তোমাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করার চেষ্টা করলাম। দেখো ভালো করে এটাকে হাতের সাহায্যে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। এবারে
3 চামচ তেল কিন্তু আমরা আস্তে আস্তে করে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে এইটা পাত্র থেকে বের করে নেবো, নিয়ে এবারে ঠেসতে থাকবো। ঠিক আছে, বড় জায়গায় এটাকে ঠেসে মাখতে হবে, খুব সুন্দর করে একটু মাখতে হবে। একটু স্পিড বাড়িয়েই তোমাদের সাথে শেয়ার করছি, কারণ না হলে খুব অসুবিধা হবে। আর যদি মনে হয় একটু মানে শক্ত রয়েছে, হাতে লাগছে না, তাহলে অবশ্যই 1 চামচ করে একটু মানে হাফ চামচ করে দুধ দিয়ে একটু ঠেসবে। আর যদি মনে হয় বেশি নরম রয়েছে, একটু শুকনো ময়দা দিয়ে ঠেসবে। আমার শুকনো ময়দা লাগেনি। এইভাবে ঠেসতে ঠেসতে দেখবে একদম, দেখো মেঝে থেকে যেমন পরিষ্কার হয়ে উঠে আসছে, হাত থেকেও কিন্তু সেই রকম ছেড়ে যাচ্ছে। দেখো, এই দেখো টেনে টেনে দেখাচ্ছি, দেখো এই রকম একটা মানে জিনিসটা তৈরি হবে। তোমরা কিন্তু বাড়িতে বানালে সত্যি অবাক হয়ে যাবে। আমার বাচ্চারা তো খুব আনন্দ করে খেয়েছে, এত মজা পেয়েছে যে কল্পনার বাইরে। তোমরা সেই জন্য বলছি অবশ্যই ট্রাই করো। বাজার থেকে বেশি দাম দিয়ে জিনিস না কিনে এখন তোমরা অবশ্যই বাড়িতে বানিও। দেখো আমার এটাকে মাখা হয়ে গেছে, একটা স্মুথ একটা ডো তৈরি হয়েছে। ঠিক আছে, একটু ক্যামেরা থেকে হাতটা সরে যাচ্ছে, কারণ পুরো প্লেন করার এটাকে চেষ্টা করছিলাম। আর এই দেখো, এই বাটিটার মধ্যে একটা বড় বাটির মধ্যে ঢাকা দিয়ে পুরো 1 ঘন্টা রেখে দিতে হবে, 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিতে হবে। একটু গরম জায়গায় রেখে দিতে হবে। দেখো আমি এই বাটির ফুটোটা মানে ঢাকনার ফুটোটা যেটা ছিল সেটাও কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, 1.5 ঘন্টা মতন রাখবে। এটা মোটামুটি ফুলে একদম ডবল হবে, বুঝতে পেরেছো? এটাকে দেখো একদম দেখতে পেলে হাত দিয়ে এইভাবে যখনই দিলাম একদম চিপকে গেল। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। আমি বারবার বলছি 1 থেকে 1.5 ঘন্টা রাখবে। রান্নাঘরে গ্যাসের পাশে রেখে দেবে, একটু গরম জায়গায় রাখতে হয়, না হলে জানলা দিয়ে যেখানে রোদ আসে, এখন তো বর্ষাকাল, সেই জন্যে জানলা থেকে যেখানে রোদ আসবে সেই জায়গায় রেখে দেবে। একটু গরম জায়গায় রাখলে এই জিনিসটা ফুলবে খুব ভালো করে। আর দেখো আমি যখনই এটাকে নিতে গেলাম তখনই দেখতেই পাচ্ছ আবারও হাতের মধ্যে আটকে যাচ্ছে। একটু হাতে তেল নিয়ে এটাকে আবার মানে ঠেসতে হবে। ঠিক আছে, 1 ঘন্টা কিন্তু রাখতেই হবে, 1.5 ঘন্টা ওর টাইম লাগতে পারে। এটা জিনিসটা একটু ফুলে ডবল হবে, আর ডবল হবে। ওই যে ইস্টটা যেটা দিয়েছিলাম সেই যে ফুলে উঠেছিল, গেজা হয়েছিল, সেইটা হলেই কিন্তু এটা একদম মানে কার্যকরী হবে। দেখো হাতের মধ্যে তেল নিয়ে এবারে ভালো করে ঠেসে নিয়ে এটাকে আস্তে আস্তে একটু ভালো করে ঠেসে নিতে হবে। তারপরে আস্তে আস্তে কিন্তু লেচি মতন কেটে বের করে নিতে হবে। দেখতে পেলে আরও বেশ কিছুক্ষণ ধরে আমরা এটা কিন্তু ঠেসাঠেসি করে নিলাম। এবারে চাকুর সাহায্যে বা ছুরির সাহায্যে এইভাবে কেটে কেটে ডোগুলোকে আলাদা করে নেব। ঠিক আছে, একটা মোটামুটি মিডিয়াম সাইজের একটা ডো করে ফেলতে হবে। আর একদম দেখো এইভাবে জাস্ট এইভাবে কিন্তু ডোগুলো তৈরি করতে হবে, যাতে কোনো মানে ফেটে না যায়, দাগ হয়ে না যায়। যেমন রসগোল্লা করতে গিয়ে মানে পুরো গাটা প্লেন করতে হয়, সেই রকমই কিন্তু গাটাকে প্লেন করতে হবে। আর এইগুলোকে আমরা একটা মানে বাটার পেপারে রাখতে হবে। পেপারগুলো আমি মানে বাড়িতে থাকা যে 4 সাইজের পেপার বা অঙ্ক খাতার কাগজ রয়েছে সেইগুলোর মধ্যে আমি কিন্তু একটু তেল মাখিয়ে নিয়েছি, দুদিকে মাখিয়ে নিয়ে বাটার পেপার তৈরি করে নিয়েছি। নিয়ে আমি ছোট ছোট করে কেটে ওর মধ্যে রেখে দিচ্ছি। আর এইভাবেই কিন্তু আমি দেখো একদম ডোনাটের মানে ডোগুলোকে তৈরি করে রেখে দিচ্ছি। একদম একটু হাতের সাহায্যে খুব ভালো করে প্লেন করে নিতে হবে, যাতে না মানে খুলে যায়। ঠিক আছে, একটু ফাঁকা জায়গা থাকলেই কিন্তু যখন মানে এটাকে ভাজবো বা বেক করব তখন কিন্তু এগুলোকে খুলে যাবে, তখন অসুবিধে। তাই এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। দেখো বারে বারে আমি কিন্তু জায়গাগুলোকে আমি মানে প্লেন করে দিচ্ছি, যাতে না ফেটে বেরিয়ে যায়।
চলো আমি এইগুলোকে করে আবারও তখন 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা রেখেছিলাম, এবারে এই ডোগুলো তৈরি করে আমি 30 মিনিট রাখবো। দেখো থালা এইভাবে সাজিয়ে রেখেছি, এইগুলোকেও কিন্তু চাপা দিয়ে রাখতে হবে, ঠিক আছে? একদম ওপর থেকে ভালো করে চাপা দিয়ে এইগুলোকে রেখে দিতে হবে আরও 30 মিনিট। এবারে দেখো আমি তোমাদের খুলে দেখাচ্ছি, এই দেখো আরও কিন্তু কিছুটা ফুলে গেছে, আশা করি তোমরা বুঝতে পারছো। চলো এবারে এই দেখো এইটা একটু মানে ফাঁকা রয়েছে, এটা ভাজার সময় কিন্তু খুলে যাচ্ছিল। এইভাবে কাগজ তুলে তেল একটু গরম হলে হালকা করে ছেড়ে দেবে। এবার তেলটা উষ্ণ গরম থাকবে, পুরো হাই ফ্লেমে ভাজলে হবে না, এটা একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে হালকা করে ভাজতে হবে, ঠিক আছে? মিডিয়াম ফ্লেম রেখে সুন্দর করে কিন্তু এটাকে ভাজতে হবে। দেখো আস্তে আস্তে কিন্তু আমি এইগুলো তেলের ওপরে দিয়ে দিচ্ছি, আর একটু ফাঁকা করে দিতে হবে, কারণ এইগুলো কিন্তু ফুলে ডবল হবে। একদম মিডিয়াম ফ্লেমে কিন্তু এইগুলোকে হালকা হালকা করে ভেজে নিচ্ছি, আর একদম এপিট ওপিট করে ভেজে তুলে নেবো, ঠিক আছে? তেল ঝরাতে রেখে দেবো, তাতে খুব সুন্দরভাবে তেল ঢোকে না, তবুও তেল ঝরাতে এগুলোকে কিন্তু আমরা সুন্দরভাবে রেখে দেবো। একবার করে ভাজা হয়ে যাওয়ার পর আর একবার করে ভেজে নিচ্ছি, আর ভাজতে ভাজতেই দেখবে কতটা, ওটাকে সরিয়ে একটু দেখিয়ে দিলাম, একদম লো ফ্লেম কিন্তু করা রয়েছে, একদম লো ফ্লেমে কিন্তু এটা ভাজা হচ্ছে। তেলটা একটু গরম হয়েছিল, তখন লো ফ্লেম করে একদম সুন্দর করে আমরা কিন্তু এইগুলোকে ডোনাটগুলোকে ভেজে নিচ্ছি। একদম যারা এই পর্যন্ত এসে লাইক দিতে ভুলে গেছো তারা অবশ্যই ছোট্ট করে লাইক দিও, আর এইভাবে নিত্যদিন আমি কিন্তু নতুন নতুন রেসিপি দিই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। যারা করে রেখেছো অলরেডি তাদের অসংখ্য ধন্যবাদ। আর এখানে একটা চকলেট মোল্ড নিয়ে নিয়েছি, মিল্ক চকলেটের। তোমরা এমনি বাজারে কিনতে পাওয়া চকলেটও ব্যবহার করতে পারো, আমার যেহেতু ছিল সেই জন্যে ওই চকলেটগুলোই ব্যবহার করেছি। যে চকলেটগুলোকে খুব ভালো করে আমরা কিন্তু কেটে মানে ছোট ছোট পিস করে নেবো, তোমরা কুড়েও নিতে পারো, কোনো অসুবিধে নেই। আর এইখানে দুধ নিয়ে নিয়েছি, এখানে ওই 1.5 কাপ মতন দুধ ছিল, সেই দুধের মধ্যে আমি কিন্তু এই সমস্ত চকলেটটা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি, দুধটা হালকা করে গরম হচ্ছে, আর একদম কিন্তু মানে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই চকলেট সসটা রেডি করে নিতে হবে। হাই ফ্লেমে দেবো না, চকলেটগুলো জ্বলে যাবে। বাজারে যে চকলেট পাওয়া যায় সেই চকলেট দিয়েও করতে পারো, আর না হলে এই চকলেট কম্পাউন্ডগুলো ব্যবহার করতে পারো। আমি আগের তাই ভুল বললাম, চকলেট মোল্ড না, সরি, চকলেট কম্পাউন্ড মানে অনলাইনে কিনতে পাওয়া যায়, এইগুলো দিয়ে চকলেট বানানো হয়। আর না হলে বাজারে যে আমরা মানে চকলেট পাই সেই চকলেট দিয়েও কিন্তু এই চকলেট সস বানিয়ে নিতে পারবো। দেখো চকলেট সস রেডি হয়ে গেছে, মানে মিডিয়াম ফ্লেম রেখে একদম মানে ঘন মতন করে নিয়ে এবার একটা সসের বোতল নিয়ে নিয়েছি, এর মধ্যে ঢেলে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে? গরম থাকবে না, গরম থাকলে প্লাস্টিকের বোতল গলে যেতে পারে। একটু মানে ঠান্ডা করে নিয়ে এর মধ্যে ভরে নিয়েছি, ঠিক আছে? কতটা ঠিক হয়েছে অবশ্যই তোমরা সসটা বুঝতে পেরেছো। সসটা আমি কিন্তু রেডি করে নিয়েছি। এরপরে আমি এই যে ডোনাটগুলো নিয়ে নিয়েছি, এর ভেতরে কিন্তু এবার চকলেটগুলো ভরে দেবো। দেখতেই পাচ্ছ, দেখো কতটা নরম হয়েছে, এইভাবে টিপলেই কিন্তু দেখো একদম সিং করে কিন্তু যেরকম শেপ সেই রকম হয়ে গেছে, একদম পাউরুটিটা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে ছুরি দিয়ে এইভাবে একটু ফুটো করে নিতে হবে। দেখো এইভাবে ঢোকালেই কিন্তু ফুটো হয়ে যাবে। একটু ঘুরিয়ে নিচ্ছি, আর ভেতরটা কিন্তু একদম ফাঁপা, যার জন্যে কিন্তু চকলেটটা খুব সুন্দরভাবে ভরে যাবে। তো মানে বাড়িতেই কিন্তু এত সহজে বাচ্চাদের জন্য যদি এই রকম টিফিন বানানো যায়, মানে সত্যিকারে বলছি, ওরা কিন্তু বাইরে থেকে আর বলবে না এই প্যাকেটিং খাবারগুলো খাওয়ার জন্যে। ওরা কবে করে রাখছে, কতদিন আগে তোমরা জানতেই পারছো না। আর এইভাবে করে দিলে কিন্তু মোটামুটি কিন্তু তোমরা 1 সপ্তাহ
কিন্তু বাচ্চাদের করে মানে খেতেই পারবে, রাখতেই পারবে, ফ্রিজে রেখে কিন্তু দিব্যি খাওয়াতে পারবে। আর এই সসগুলো মানে বাজারে তো মানে সসগুলো কবে রেডি করছে জানাই নেই, মানে দুধ দিয়ে এইভাবে চকলেট দিয়ে যদি সসগুলো বানানো যায় দারুণ, আর খেতে তো সত্যি দারুণ হয়েছিল। দেখো আমি সাজিয়ে রেখে দিয়েছি। এবারে এটাকে আরও একটু আকর্ষণীয় করার জন্যে একটু নিয়ে নেবো চিনি গুঁড়ো নিয়ে একটু গায়ে মাখিয়ে দেবো। তাতে কি হবে, ওই বাজারে যেরকম একটা দেখতে লাগে না বেশ শাইনিং মতন, সেই রকম আসবে। এই চিনি গুঁড়োটা অবশ্যই একটু মাখিয়ে দিও, ওই বাচ্চারা কিন্তু খুশি হয়ে যাবে। চিনি গুঁড়োটা দেখো সুন্দরভাবে এপিট ওপিট করে একটু গায়ে লাগিয়ে দিচ্ছি। আর তাতে কি হবে, ওই যে বাজারের মতন দেখতে হবে, আর কিছুই না। এটা তোমরা করতেও পারো, নাও করতে পারো, কোনো অসুবিধে নেই। আর এতটা সফট, এতটা নরম, বাজারে পাওয়া জিনিসের চেয়ে আরও সুন্দর খাবার কিন্তু রেডি হয়ে গেছে। এই বম্বলিনির রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য ধরে রেসিপিটা শেখার জন্যে। অবশ্যই ট্রাই করে বলো, ঠিক আছে? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। হয়তো তোমার শেয়ার করার জন্যে আরও কিছু মানুষের হয়তো লাভ হয়ে যাবে, যে যারা বাইরের জিনিস কিনে খাওয়াতে চায় না বাচ্চাদের, এই রকম রেসিপি পেয়ে তারা খুশি হয়ে যাবে। চলো আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো।